আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি, ভালো আছি। তো সকালবেলা প্রতিদিনের মতন ভিডিও একটা নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে আজকে নাস্তা বানাইছি, ডিম চিতল পিঠা বানাইছি, আব্দুল্লাহকে দিচ্ছি। সবাই খেয়ে চলে গেছে, তো আমি আর আমার ছেলে খাচ্ছি। এই যে চা খেয়ে নিলাম, নাস্তা খেয়ে নিলাম। তো আপনাদের সাথে শেয়ার করি আব্দুল্লাহ গাড়ির মধ্যে বসে কি করে দেখেন। রোদের মধ্যে বসে রয়েছে, তারপর আকাশের দিকে তাকাচ্ছে, নিজে নিজে কথা বলে। তো আমি রান্না করতেছি আর আমাকে ডাকতেছে, তো আমি একটু গিয়ে ভিডিও করলাম। তো সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আর ননদের বাড়িতে গেছিলাম, তো যা রান্না করছি তা কেউ খায় নাই, ননদে খাবার দিয়ে দিছে, তো ওইটাই সবাই খাইছে। তো আজকে আর রান্না করি নাই, যা আছে দুপুরবেলা সবাই খেয়ে নেবে। তো সামান্য কিছুই শুধু শাক ভাজি করছি, আর কিচ্ছু রান্না করি নাই। তো আমার ভাতও হয়ে গেছে, তো সবাইকে খাবার দেব। আমি নামাজ পড়ছি, গোসল করছি, এখন সবাইকে খাবার দেব। তো সব কিছুই আছে, তো সবাইকে এখন খাবার দিয়ে দিব। এই যে দুধটাও আমি গরম করে নিছি, আজকে রান্নার কোনো ঝামেলা নাই। যাই হোক, এই যে দেখেন আমার মেয়ে স্কুল থেকে গিফট পাইছে, তো আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করলাম। এই যে গিফট পাইছে। কিতে গিফট পাইছো? আচ্ছা, র্যাফেল ড্র প্রোগ্রাম হয়েছিল, তো র্যাফেল ড্র প্রোগ্রাম থেকে একটা গিফট পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এই যে দেখেন গ্যালাসটা অনেক সুন্দর, সবাই দোয়া করবেন। যাই হোক, আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আর এখান দিয়ে আমি বিকালবেলা উঠান বাড়ি ঝাড়ু দিচ্ছি, তো আমার ছেলে আমাকে দেখে এই যে ঝাড়ু হাতে নিয়ে এখন নিজে নিজে ঝাড়ু দিচ্ছে। আসলে আমরা যা করি আব্দুল্লাহ তা দেখে দেখে চেষ্টা করে। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতন মানুষ হয়। আর আমাদের ইচ্ছা আছে আব্দুল্লাহকে মাদ্রাসার লাইনে পড়ালেখা করার জন্য, তো সবাই দোয়া করবেন আব্দুল্লাহর জন্য। এই দেখেন, এই যে পারে না, তারপরে চেষ্টা করে। তো আমি বলতেছি যে তুমি মার কষ্ট বুঝো, তারপরও বলতেছে হ্যাঁ হ্যাঁ, এভাবে বলতেছে। স্পষ্ট এখনও কথা বলতে পারে না আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আমাদের ঘরের এই যে পিছনের সাইড, এই যে দেখেন ও চেষ্টা করতেছে ঝাড়ু দেওয়ার জন্য। আসলে অতটুকু ওর শক্তি নেই এই ঝাড়ুটা ধরার, তো একবার দেয়, আবার যতটুকু পারছে আলহামদুলিল্লাহ চেষ্টা তো করছে। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বিকালবেলা নাস্তা বানাবো, এখানে পাতাকপি নিছি, আলু নিছি, লবণ দিয়ে দিলাম। এখন এই যে একটু মেখে নেব, তারপরে ভালোভাবে মেখে নেবে। এখানে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিব পরে। আগে হলুদ দিয়ে দিছি, এগুলো মাখিয়ে নেব। এগুলো দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে একটু মাখানো হয়ে গেলে আমি মুসুরির ডাল ভিজিয়ে রাখছি, তো ব্লেন্ডার করে নিছি। এই যে এখন দিয়ে দিব। এভাবে দিলে অনেক মজা লাগে। এই যে দেখেন আমি বেশি মিহিন করি নাই। তারপরে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো দিয়ে আমি মেখে নেব ভালোভাবে। কাঁচামরিচটা আমি একটু পরে দেব, কারণ আব্দুল্লাহকে আমি খাওয়াবো। তো আব্দুল্লাহ তো ঝাল সহ্য করতে পারবে না, তার জন্য ওর জন্য আমি আলাদাভাবে রেখে দেব। এখানে আমি আটা দিয়ে দিছি, তারপরে এই যে চালের গুঁড়া দিয়ে দিছি। তারপরে এখন এই যে মাখানো হলে তারপরে আমি একটা ডিম দিব। এই যে একটা ডিম দিয়ে দিছি। কেউ দুইটা দেয়, তা আমার তো জিনিস অল্প, তার জন্য আমি একটা ডিম দিছি। এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিছি। আমার ছেলের জন্য আমি আলাদাভাবে রেখে দিছি, এই যে আব্দুল্লাহর জন্য আলাদাভাবে রেখে দিছি। তো এই যে চলে আসলাম ভাজার পর্বে। এখানে যে ভেজে নিচ্ছি আর গরম গরম আমার মেয়েকে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে। আসলে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয়। আমি কোনো রান্নার এত এক্সপার্ট না, আমি যা পারি তা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আব্দুল্লাহ বিস্কুট আনছে ওর বাবা, তো দেখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।